নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রামে আমরা বসবাস করি। খুবই সাধারণ পরিবারে এক সাধারণ মেয়ে আমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটি কি নিয়ে তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তার আগে তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। সবাই গ্রহণ করে নিও বাড়ির মেয়ে মনে করে। যদি ভুল কিছু বলে থাকি তাহলে সবাই ক্ষমা করে দিও। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা শুধুমাত্র তোমাদের জন্য পাওয়া, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ। তোমরা ছাড়া এটা কখনোই সম্ভব করতে পারতাম না। আমি সবকিছুই তোমাদের দেওয়া। আমি এটা পাবো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি, সেটা তোমরা করে দেখিয়েছো। তাই আবারও তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। জানি ধন্যবাদ বললেও কম হবে, কিন্তু ধন্যবাদ ছাড়া আমার কাছে দেওয়ার মতো আর কিছু নেই গো। যদি থাকতো তাহলে অবশ্যই তোমাদের দিতাম। আজ থেকে তোমরাই আমার সব, তোমরাই একটা নতুন পরিবার। দিন গুনতাম জানো কবে এই দিনটা আসবে। সবার তো আসছে, আমার এই দিনটা কবে আসবে। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে ভগবান, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? কবে দেখাবে আমার এই দিনটা? জানো তো বন্ধুরা, গ্রামের বউ হয়ে ভিডিও বানালে কত সমস্যার সম্মুখীন হতে হয়, কত কথাই না শুনতে হয়। কথাগুলো শুনতে শুনতে না আমার কান পুরো বধির হয়ে যাচ্ছিল। অবশ্য আমি ওদের কথায় কান দিইনি। তার কারণ হচ্ছে কি বলো তো, যারা অন্যের চরিত্র নিয়ে কথা বলে তাদের চরিত্র কখনোই ঠিক থাকে না। যাদের মন মানসিকতা ঠিক নেই তাদের সঙ্গে আবার কি কথা বলবো বলো। যাই হোক, অনেক তো আমার গল্প বললাম, এবার তোমাদের কথায় আসি। এই টাকাটা শুধুমাত্র তোমাদের জন্যই পাওয়া, আর এতে কত আছে বলো তো, সেটা তো বলা যায় না, জানোই তোমরা। ধরো ওই একটা মোটো G85 কিনতে পারবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখানে আমি দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, এটা হচ্ছে আমাদের গ্রামের মেন রোড। এটাই দিয়ে আমরা যাতায়াত করি সব সময়। রাস্তার দু সাইডে কত সুন্দর ধান ক্ষেত দেখো। সাইডে ধান ক্ষেত, মাঝখানে আমি এই টাকাগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। যদি কোনো বাইকম্যান আসে আমার হাত থেকে টাকাগুলো ছো মেরে নিয়ে পালিয়ে যাবে, তোমাদের দেখানো আর হবে না। যাই হোক, এই খুশিতে আমার একটাই গান খুব মনে পড়ছে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এই দিনটাকে রাখবো আমি খুব যত্ন করে। কিছু হাসি, কিছু কান্না, ভেসে যাবে কিছু কথা। তো বন্ধুরা, তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো বন্ধুরা, আমি যেই দিন থেকে ভিডিও আরম্ভ করেছি ওই দিন থেকে যে সবাইকে ইউটিউব সম্বন্ধে শেখাচ্ছি, আর কেউ থামছেই না। শেখাচ্ছি মানে কি বলো তো, সবাই জিজ্ঞাসা করছে আমাকে যে তুমি ভিডিও বানিয়ে কি করবি। ওইটার সম্বন্ধে শিখিয়ে শিখে আমি পুরোপুরি বেহাল হয়ে গেছি। জানো তো বন্ধুরা, কিছু মানুষের অনেক সমস্যা, আমি কি করছি না করছি ওইসব নিয়ে আমি বুঝতে পারি না। ওদের আমাকে নিয়ে কি এত সমস্যা? আমি তো ওদেরকে নিয়ে কোনোদিন সমস্যা তৈরি করিনি, তবুও ওরা আমাকে নিয়ে সবসময় সমস্যা তৈরি করছে। যে যাই করুক, এখন আমার একটাই লক্ষ্য, আমাকে সামনের দিকে চলতে হবে। আমার সামনে চলার পথটা অতি সুন্দর করতে হবে। সবাই সবাইকে বিপদে ফেলতে জানে, কেউ বিপদ থেকে টেনে তুলতে পারে না। আর তুমি যত সামনে এগোনোর চেষ্টা করবে, সবাই তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। এগুলো সব অবশ্য আমি বুঝতে পেরেছি আমি বিয়ে করার পর। জানো তো, বিয়ে করার আগে ওসব সম্বন্ধে কিছুই বুঝতাম না। আমি খুবই অল্প বয়সে লাভ ম্যারেজ করে বিয়ে করি। আর অবশ্য আরো একটা জিনিস শিখেছি আমি, পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। পরিশ্রম করতে থাকলে একদিন না একদিন তার ফল পাওয়াই যাবে। তাই আমার মতো যে সকল ক্রিয়েটর বন্ধু আছো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, বন্ধুরা, তোমাদের চলার পথটা তোমাদেরকে একাই চলতে হবে। তাই কারুর কথায় কান না দিয়ে নিজেরা পরিশ্রমী হও। তাই ভগবান শ্রীকৃষ্ণও একদিন বলেছে, পরিশ্রম করে যাও, পরিশ্রমে ফলের আশা করো না। তুমি পরিশ্রম করতে থাকলে আপনা আপনি ফল পাবে। আমার যে সকল বন্ধুরা ইউটিউব নিয়ে কাজ করছো,
যাদের সাবস্ক্রাইবারও কম, ভিডিও ভিউজও কম, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, বন্ধুরা থেমে থেকো না। আর এইটা যে ভাবছো ছেড়ে দেব, কখনোই ছেড়ে দিও না। যে কোনো কাজ করতে হলে ধৈর্য আর সময় লাগে। তোমরা ধৈর্য ধরে কাজ করতে থাকো, একদিন সফলতা পাবেই পাবে। কারো কথায় কান না দিয়ে তুমি প্রতিদিন ভিডিও পোস্ট করতে থাকবে। কি বলো তো বন্ধুরা, সমাজে মেয়েদের বউদেরকে অনেক কষ্ট করে দিন যাপন করতে হয়। আমার এই ভিডিওটা যে সকল বোন বা দিদিরা দেখছো, তাদেরকে আমি একটাই কথা বলবো, সবাই মাথা তুলে বাঁচো। আমাদের দেশের ভারত মাতা হলেনও একজন মা, তাই মা, বোন, দিদিরা সবাইকে বলছি, সবাই মাথা তুলে বাঁচো, অন্যায়ের প্রতিবাদ করো। তাই আমরা দেখাতে চাই আমরা ছেলেদের থেকে কোনো কিছু অংশে কম নই, ওদের থেকে আমরা দ্বিগুণ সব কিছুই পারি। এখনকার সময়ে যারা ছেলে মেয়ে নিয়ে বিচার করে, তারা সত্যি মানুষ নয় গো। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই বোনগুলো আমার কাছে এলো। মাঠ থেকে কত সুন্দর সুন্দর কত শাপলা ফুল তুলেছে দেখো, ওরা সব আমাকে দিচ্ছে। ওরা কি বলছে বলো তো, শুনলে তোমাদের খুব হাসি পাবে। ওই যে গোলাপি কালারের গেঞ্জি পরে আছে, ও হলো আমার ছেলে, আমার বাবু। বোনটি শাপলা ফুল আমার কাছে দিয়ে বলছে, বৌদি একটা ভিডিও বানাও, খুব সুন্দর লাগবে। আমরা যখন ছোট ছিলাম এই কত শালুক ফুল, শাপলা ফুল মাঠ থেকে তুলে এনে অনেক খেলা করতাম। চলে যাওয়া দিনগুলি কি আর ফিরে আসে কখনো? মনে পড়লে পুরো স্মৃতি হয়ে থাকে। ওদের ঠিকানা শুধুমাত্র একটাই, স্মৃতির ঘরে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে তো অনেক গল্প হলো। এবার বলো তো, আমার বোনেদের দেওয়া ফুলগুলো সাজিয়ে কেমন লাগছে আমাকে? যে কোনো ফুল দিয়ে সাজাতে আমাকে ভীষণ ভালো লাগে। চারদিকে সবুজ, মাঝ রাস্তায় আমি। তো আমার প্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সবাই মনে রেখো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সত্যিই সন্ধে হয়ে গেল। কি বলো তো, বাড়ি যেতে হবে, বাড়িতে অনেক কাজ বাজ আছে, করতে হবে, তাই না? টাটা, বাই বাই।